চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নাই, তাই তো এঁকে ফেললাম মিকি মাউস। আপনার কাছে যে কাজগুলো কঠিন মনে হবে সেই কাজগুলোই আগে করবেন, তাহলেই দেখবেন সব কাজগুলোই সহজ মনে হয়। তো মিকি মাউসটা কিভাবে আঁকলাম চলেন ওইটাই শেয়ার করি। দেয়ালের এই খালি অংশটা একদমই ফাঁকা ছিল, তাই ভাবলাম এখানে কিছু আর্ট করি। ছোটবেলা থেকে আমার আঁকা আঁকির প্রতি অন্যরকম একটা নেশা, আর এই ছবিটা অনেকদিন ধরেই আমার গ্যালারিতে ডাউনলোড করা ছিল। ভাবছিলাম এটা আমি আর্ট পেপারে আর্ট করব, বাট পরে ভাবলাম যে না, ওইটাতে তেমন একটা ভালো লাগবে না। এরপরে দেয়ালে আর্ট করছি। মিকি মাউসটা আর্ট করতে আমার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগছে। আর আপনারা যারা আর্ট করবেন সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ দেয়ালে পেন্সিলের দাগ লাগলে সেইটা রাবার দিয়ে ঘষলেও পরবর্তীতে আর উঠবে না। এইদিকে এই কার্ডটা দিয়ে আন্টি একটা ওয়ালমেট বানাবে, তাই আমাকে বললো কিছু ফুল আঁকাই দিতে, আর এইটাতে সেই ফুলগুলাই আঁকাই দিচ্ছিলাম। সবাই আমার হাতের খুন্তিটা ইগনোর করো, কারণ আমার কাছে যেইটাই পাই আমি ওইটা দিয়ে কাজ শুরু করে দিই। যাই হোক, শুরু করা যাক। এইদিকে আমি 4টা রং নিয়ে নিছি। এই যে আমি এই মিকি মাউসটাই আর্ট করব, আর এখানে 4টা কালারই বেশি ইউজ করা হয়েছে, আর ম্যাক্সিমাম মিকি মাউসেই এই 4টা কালারই ইউজ করা হয়, হলুদ, সাদা, কালো আর লাল। ছবি আঁকা বা রং করার ক্ষেত্রে মন ভালো করার আলাদা রকমের একটা শান্তি রয়েছে, কারণ মন খারাপ থাকলে আপনার ড্রয়িং বা আর্ট করতে একদমই মন বসবে না, যার জন্য আপনার ড্রয়িং বা আর্ট একদম ভালো হবে না। আর আমি যখন ছোটবেলাতে ড্রয়িং শিখতে যাইতাম তখন আমার ম্যাম এইটাই বেশি বলতো। এইদিকে মিকি মাউসের অর্ধেক কালার করাও হয়ে গেছে, জুতা আর ড্রেসটা কালার করা শেষ। মিকি মাউসের প্রথম চলচ্চিত্র স্টিমবোট উইলি, যেটা 1928 সালের 18ই নভেম্বর মুক্তি পায়, আর তখন থেকে মিকি মাউসের জনপ্রিয়তা বাড়তে থাকে। ছোট বড় সকলের পছন্দের লিস্টেই আছে এই মিকি মাউস। সবসময় নিজের কাজকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন, কারণ কেউ কারো ভালোই দেখতে পারে না। আপনি হয়তোবা যাদের কাছের মানুষ বা প্রিয় মানুষ ভাবতেছেন, তারা হয়তোবা আপনার ক্ষতি করার জন্য আপনার পিছনেই লেগে আছে। তাই নিজেকে সর্বদা ব্যস্ত রাখুন, নিজেকে প্রকাশ করতে শিখুন। হয়তোবা আপনার আজকের দিনের কষ্ট আগামী দিনের সফলতার কারণ হবে। যে অবস্থাতেই থাকুন না কেন, নিজের উপরে বিশ্বাস রাখতে শিখুন। বাই দ্য ওয়ে, এইখানে আমার কথা বলতে বলতে আমার কালারগুলো প্রায় শেষের দিকে। এখন হাতটা কালার করে নিব। হাতটাতে আমি সাদা কালার করে নিচ্ছি। আমাদের জীবনটা রংধনুর মতো, যেমন ধরেন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সবকিছু নিয়েই পরিপূর্ণ। কখনো কখনো এই রং তুলির মতো রঙিন, আর কখনো বা কালো ধূসর রঙের। এই থেকে আমার মিকি মাউসটা আর্ট করা শেষ, শুধুমাত্র সাইড বর্ডারটা রং করার বাকি। আর এই দেখে আমার হাতের অবস্থা তো একদম 12টা বেজে গেছে। সুন্দর হাতগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ঠিক তেমনও আমাদের জীবনে কিছু ভালো কিছু পেতে হলে অনেকগুলো খারাপ সময় পার করতে হয়। এই দেখে আমি আমার সুইচ বোর্ডের উপরে আরো কিউট কিউট দুটি মিকি মাউস আর্ট করে নিছি, আর এই দুইটাও কালার করে নিচ্ছি। এইটা হচ্ছে আমার মিকি মাউসের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবা। মিকি মাউসটা আর্ট করতে আর কালার করতে আমার সর্বোচ্চ 2 ঘন্টার মতন সময় লাগছিল। নিজের যত কষ্টই হোক না কেন, যখন কাজটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয় তখন আসলে অনেক ভালো লাগে। তাই তো এই রঙিন দেয়ালে রং তুলিতে আঁকা এই মিকি মাউসের মতোই নিজেদের জীবনকে রঙিন করে তুলুন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।